মায়াপুরের রথ তো তোমরা অবশ্যই দেখেছো। এইবারে তোমাদের সাথে শেয়ার করব মায়াপুরে উল্টো রথে। হ্যাঁ, ঠিকই শুনেছো, মায়াপুরে উল্টো রথ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ভিডিওটা একটু লেট হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো। তো জয় জগন্নাথ বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমরা দেখো উল্টো রথের দিন কিন্তু সেজে গুজে একদম চলে এসেছি মেন রোডে। তোমরা জানো আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু রথ যায়। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা মায়াপুর থেকে হেঁটে হেঁটে যাব পুরো মানে আমাদের জগন্নাথের সাথে রাজাপুর পর্যন্ত আর কি। তো দেখো সবাই, আর হ্যাঁ এই দিনে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। রথের দিন যেরকম রথ টানার সময়ও বৃষ্টি হচ্ছিল, কিন্তু উল্টো রথের দিন সকাল থেকে এত মাত্রায় বৃষ্টি হয়েছে, আমরা তো লাস্ট পর্যন্ত ভেবে উঠতে পারছিলাম না কি হবে আমাদের, মানে আমরা বেরোতে পারবো, রথ টানতে পারবো এতটা। তো আমরা মনে মনে সবাই জগন্নাথকে প্রার্থনা করছিলাম জগন্নাথদেব রথটাকে মানে রথটা আমরা যেরকম টানতে পারি, বৃষ্টি কমে যাক। আর বিশ্বাস করো সেটাই ভক্তদের কথা ভগবান কিন্তু শুনেছে। মানে ঠিক জগন্নাথদেবের রথ টানা শুরু হয়েছে তখন থেকে যে বৃষ্টি বন্ধ, লাস্ট পর্যন্ত একটুও বৃষ্টি হয়নি। তো যাই হোক, আমরা সুন্দর করে তারপরে সেজেগুজে চলে আসছিলাম। আর দেখো এরকম উল্টো রথের দিনও কিছু প্রদর্শনী ছিল, নাচ করছিল, তোমরা আগে অবশ্যই দেখতে পারলে। তো এটা আমরা আমাদের মেন রোডের সামনে, মানে আমাদের বাড়ির সামনে এটা আমরা এসেছিলাম। যেহেতু আমরা হেঁটে হেঁটে পুরোটা যাব, তার জন্য আমরা আগে ভেবেছিলাম যে রথটা টেনে টুনে তারপরে আমরা কিন্তু সামনে চলে যাব। তো দেখতে পাচ্ছ জলের ব্যবস্থাও থাকে। আর এখানে দেখো এক ঝলক যে মায়াপুরের মাতাজিদের নৃত্যটা তোমরা দেখতে পাচ্ছ, মানে আনন্দই আনন্দ। আমি তোমাদেরকে রথের ভিডিওতে বলেছিলাম না যে মায়াপুর ছেড়ে আমাকে যদি কোথাও যেতে বলা হয় আমি কখনো যাব না। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের বলদেবের রথ চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছ ভক্তের সাগর, মানে এত ভক্তজন হয়েছিল, মানে কি বলবো তোমাদের, রথের দিন এত ভিড় হয়নি আমার মানে আমি যেটা মানে নজর দিয়েছি, রথের দিন কিন্তু অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু উল্টো রথের দিন প্রচুর প্রচুর ভিড় হয়েছিল। তারপরে দেখো আমিও এখানে কিন্তু একটু রথ টেনে নিয়েছি। আর এইখানে আমার সাথে হয় একটা ঘটনা, যেটা কি মানে রথ ট্রেনে যখন আমি আসছিলাম, আসার পথে আমার পায়ে একজন পা দিয়ে দেয়, আর আমার চটিটা দেখতে পেলে চটিটা ছিঁড়ে গেছে ওখানে, আমি ওটাকে ফেলে দিয়েছি লাস্টে। কি করব বলো, তারপরে আমি ওখানে দাঁড়িয়েছিলাম। তো একটু সময় দাঁড়ানোর পরে এখন আমাদের সুভদ্রা মহারানী চলে এসেছেন। তো সুভদ্রা মহারানীরও রথটা টেনে নেবো। মানে এত ভিড় হচ্ছিল কি বলবো তোমাদের, আর প্রচুর লোকজন এসেছিল। আমরা তো মানে জাস্ট একটা তোমাদের শেয়ার করছি, এতটা মানে ভিড় হয়েছে বলে আমরা ভাবছিলাম নর্মালি কিছু একটা ড্রেস পরে চলে যাব। বিশ্বাস করবে না, ওখানে গিয়ে দেখি সবাই সাজুগুজু করে এসেছে। আমরা ওটাই ভাবছিলাম যে আমরা যদি নর্মালি চলে আসতাম কি হতো। তারপরে দেখো এই পুচকুটাকে দেখতে পাচ্ছ, মানে ও এত কিউট কিউট মানে। আর ও জানো মানে নর্মালি হরে কৃষ্ণ যখন মহামন্ত্র ওখানে চলছিল, কীর্তন চলছিল, ও নিজে নিজেই নাচ করছিল। তারপরে দেখো ফাইনালি আমাদের মজার আনন্দ আমাদের শুরু হয়ে গেছে। কিন্তু এই যে আমরা চার বান্ধবী, গৌরাঙ্গী, পূর্ণিমা, সাথী আর আমি, আমাকে তো সবাই চেনো। তো এখানে আমাদের আনন্দটা দেখতে পাচ্ছ, কাশ আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে পারতাম এখানে কীর্তনটা, তোমরা সত্যি আনন্দ পেতে, কিন্তু তোমরা তো জানো কপিরাইট চলে আসবে, তার জন্য আমি এখানে গানটা দিতে পারিনি। মানে এত এত মজা করেছি লাস্ট পর্যন্ত। আর হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার পায়ে শো আছে, আমার জুতোটা ওখানে ছিঁড়ে গেছে। তারপরে মানে ভগবানের কৃপায় আমার ঘরের সামনেই চটিটা ছিঁড়ে গেছিলো, তার জন্য আমি আবার বাড়ি এসে বাড়িতে চটিটা চেঞ্জ করে আমার বর বলল তুমি শো পরে নাও, কারণ উল্টো রথের দিন আমরা প্রচুর নৃত্য করি। তার জন্য আমি শোটা পরে নিয়ে দেখতে পাচ্ছ কত মাত্রায় আনন্দ করছি। মানে আমি এতটা আনন্দে বিজি হয়ে গেছিলাম যে মানে এর পরে যে জগন্নাথে গিয়ে জগন্নাথকে তোমাদের সাথে শেয়ার করব, মানে আমাদের রাজাপুরে যে জগন্নাথ সেটুকুনও হয়নি। তো আমরা চারজনকে তো তোমরা দেখেইছিলে। এইখানে কিন্তু আরেকটা বান্ধবী এড হয়ে গেছে, ও একটু পরে এসেছিল, মাম্পি। তো ও এখানে দেখো আমরা প্রচুর প্রচুর মজা করেছি। এখানে আমার বিনুনিতে সম্ভবত ওর একটা কিছু চুড়ির মধ্যে লেগে গেছিলো, তার জন্য ওটাই আমার কানের গোড়ায় বলছিল পরে খুলে দেবো। তো দেখো ওই যে সাইডে দেখতে পাচ্ছ, তো আমরা পাঁচজন প্রচুর প্রচুর মজা করেছি, বললাম না এত মজা করেছি। মানে আমি পরে জগন্নাথে গিয়ে যে তোমাদের সাথে শেয়ার করব ওইটুকুনও আমার মানে হুঁশ নেই, এতটা রাস্তায় আমরা নাচ করতে করতে গেছি, মানে নিজেদের মানে আর বাড়ি এসে আমাদের হুঁশ ছিল না, মানে এতটা আমরা মজা করেছি। ওই জন্যই বলি না, রথ আর উল্টো রথে মায়াপুর ছেড়ে আমি কোথাও যাই না। তারপরে তোমরা জাস্ট ভিডিওটা দেখো, মানে আসার সময় প্রচুর ভিড় হয়। তো আমরা একটা টোটোর মধ্যে প্রায় 7জন 8জন, এরকম 8জন ওপরে উঠে পড়েছিলাম। তো ও দেখো কোলের মধ্যে বসেছিল, আর এখানে হাসাহাসি হচ্ছিল, যার কোলে বসেছিল সে নাকি পাটকাঠি, মানে খুব রোগা পাতলা। যাই হোক, মানে আমরা কোলে এরকম চেপে একটা টোটোর মধ্যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু লোডিং হয়ে আমরা চলে যাচ্ছিলাম।
যাই হোক, আমরা তো উল্টো রথে প্রচুর মজা করেছি, তো তোমরা কতটা মজা করেছো সেটা জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা কমেন্ট আর লাইক শেয়ার তো ভাই করবেই। আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো একটু ফলো করে দিও। হরে কৃষ্ণা।